জনগণের ভোটের অধিকার বঞ্চিত করতে একটি কালো ছায়া এসে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচিতে চাঁদাবাজি করলে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন। বিএনপির যৌথ সভা শেষে এসব কথা জানান তারা। সভায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৮ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে। অরণ্য গফুরের রিপোর্ট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এ যৌথ সভায় অংশ নেয় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এতে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১৫ বছর ফ্যাসিস্ট শাসন চালানো গণহত্যাকারীরা এখনও সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছে বলে সতর্ক করেন বিএনপি মহাসচিব। শহীদ জিয়ার স্বপ্নের গণতান্ত্রিক দেশ গড়তে বিভাজনের রাজনীতির বিষয়ে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার এবং সত্যিকার ফ্যাসিবাদ মুক্ত একটি আধুনিক বাংলাদেশকে প্রতিষ্ঠা করবার সেখানেও আমরা দেখছি যে একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সেই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদীদের গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশের ক্রান্তিকালে পথ দেখানো প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয় বলে উল্লেখ করেন রুহুল কবির রিজভী। ঈদের কারণে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্ত করা হয়েছে। তবে সব অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো আলাদা কর্মসূচি পালন করবে বলে জানান সিনিয়র যুগ্ম মহাসচিব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ২৫ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত ৮ দিনের এই কর্মসূচি করা হয়েছে। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এদিকে জাগপার প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান অভিযোগ করেন, কিছু দল ও গোষ্ঠী নিজস্ব স্বার্থে নির্বাচন বিলম্বিত করতে চায়। ফ্যাসিবাদী সরকারের যারা দোসর ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, যারা তাদের সাথে ছিল, তাদের সবার বিচার অবশ্যই করতে হবে, কিন্তু সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন করা যাবে না। এই প্রশ্ন যারা তোলে তারা আসলে নির্বাচনটাকে বিলম্বিত করতে চায়। অরণ্য গফুর, আর টিভি, ঢাকা।